একটা ঢাকার টিকিট দেন তো। ঢাকা কোথায় নামবেন? ঢাকায় কোথায় যাব? আমার ঢাকায় পৌঁছাতে পারলেই হবে, কন্ট্রাক্টরের সাথে কথা বলে নেব। আপনাকে টিকিট দিতে বললাম, আপনি টিকিট দেন। দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। ঢাকা অনেক বড় শহর, আর যাত্রীর সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আচ্ছা 1 মিনিট, আমি আপনাকে জানাচ্ছি। ভাইয়া আপনার ফোনটা একটু দেবেন, আমি একটু কথা বলবো। না না, আমার কাছে কোনো ফোন না, আপনি অন্য কোথাও দেখেন। ভাইয়া আপনার ফোনে কি একটু কথা বলা যাবে? আসলে আমার ফোনে চার্জ নেই তো। না না, কোনো ফোন দেওয়া যাবে না, আজকালকার যুগ ভালো না। আমি কোনো ট্রাফিক পড়তে চাই না, আপনি সরেন তো, আমরা টিকিট নেব। ভাইয়া আশেপাশে কি কোথাও ফোনে কথা বলার মতো দোকান আছে? না না, এখানে তেমন কোনো দোকান নেই। আপনি আমার ফোন দিয়ে কথা বলুন, কিন্তু এখানে দাঁড়িয়েই কথা বলতে হবে। আচ্ছা দেন। হ্যাঁ হ্যালো, আমি মৌমিতা। আমি তোমার কথা মতো বাড়ি থেকে সবকিছু নিয়ে বের হয়েছি, আর সাথে ফোনটাও বন্ধ করে রেখেছি। আচ্ছা আমি কোথায় নামবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার পরে কথা বলবো। ভাইয়া আমাকে ছায়দাবাদের টিকিট দেন। টাকা, 1 ঘন্টা পর গাড়ি। টাকার নোট? তাহলে 50 টাকা খুচরা দেন। আমার কাছে খুচরা নেই। ঝামেলায় ফেলে দিলেন তো। আচ্ছা আপনি একটু ওই পাশে দাঁড়ান, খুচরা হলে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই। ভাই গাবতলে একটা টিকিট দেন তো। ভাইয়া খুচরা হলো? না এখনো হয়নি। আচ্ছা, বাস আসতে তো অনেক দেরি, আপনার ফোনটা দেন, চার্জে দিয়ে দিই। না না, আমার ফোনটা অনেক দামি, আমার ভাইয়া আমাকে দিয়েছে। আর তাছাড়া অরিজিনাল চার্জার ছাড়া চার্জ দিলে সমস্যা হবে, আর তাড়াহুড়া করে আসার সময় চার্জারটাও আনতে ভুলে গেছি। আচ্ছা, আপনার ভাই তো আপনাকে অনেক ভালোবাসে, এত দামি একটা ফোন কিনে দিয়েছে। জি, আমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে ভাইয়া আমাকে ফোনটা গিফট করেছে। ও, আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন, এই জন্যই বুঝি ঢাকা যাচ্ছেন। না না, আমি তো রাজশাহী ভার্সিটিতে পড়ি, আর আমি তো ঢাকায় যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আচ্ছা খুচরা না থাকলে আপনি 700 টাকা রাখেন, আর 300 টাকা ব্যাগ দিন আমাকে। আচ্ছা, বয়ফ্রেন্ডের জন্য ঢাকায় যাচ্ছেন, বাসা থেকে জানে? আপনি আপনার কাজ করেন, আর এসব ফালতু কথা বাদ দেন তো। আচ্ছা, তাহলে আমি পুলিশকে একটা কল করি। না না ভাইয়া প্লিজ, পুলিশকে কল করবেন না। আর হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের জন্যই ঢাকা যাচ্ছি, আর বাসা থেকেও জানে। মিথ্যা কথা, বাসা থেকে জানলে এভাবে টাকা পয়সা চুরি করে পালাতেন না। সত্যিটা বলেন, না হলে আমি পুলিশকে কল করছি। ঈশানের সাথে আমার ফেসবুকে পরিচয়, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। এখন হুট করেই ওর বাসা থেকে বিয়ের প্রেসার দিচ্ছে, তাই ও আমাকে বলল ঢাকা চলে আসো, আমরা পালিয়ে বিয়ে করব। 2-3 মাস এদিক সেদিক থাকবো, তারপর বাড়িতে যাব। এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, বাসায় জানানোর প্রয়োজন মনে করলেন না? বাসায় বাবার ভাইকে জানানোর সাহস পাইনি, আর বললে তো আমাকে এখানে আসতেও দিত না। তাহলে আপনার মাকে জানাতেন। আমার তো মা নেই। শোনো, আমারও একটা বোন আছে, তোমার বয়সই হবে। ওর জন্য আমি সব করতে পারি, ওকে আমি অনেক ভালোবাসি। বাবা মা মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। আপনার এই বয়সে একজনের প্রতি ভালো লাগা জন্মাতেই পারে, তার জন্য বাসার মানুষকে কষ্ট দেওয়া এটা আপনার ঠিক হচ্ছে না। আর পরিবারের দোয়া ছাড়া কেউ কখনো সুখী হতে পারে না। কিন্তু আমি এখন কি করব? ঈশান বলেছে ও আমাকে না পেলে সুইসাইড করবে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার বয়ফ্রেন্ডকে একটা কল করেন, আর বলেন কাউন্টার থেকে টাকা পয়সা সহ ব্যাগ চুরি হয়ে গেছে, আর আপনি পুলিশকে জানিয়েছেন, পুলিশ বিষয়টা দেখছে। কি? টাকা পয়সা চুরি হয়ে গেছে মানে? আর তুমি পাগল নাকি? পুলিশকে কেন কল দিয়েছো? শোনো, টাকা পয়সা যদি আনতে না পারো না, তাহলে তোমার আসার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার ফোন থেকে আমার নাম্বারটা ডিলিট করো, আর আমাকে আর ফোন দিবে না, ওকে? যত সব। হ্যালো হ্যালো। কোনো লাভ নেই, ও আর ফোন ধরবে না। এবার বুঝতে পেরেছেন তো, এই ছেলের জন্য আপনি আপনার জীবন নষ্ট করছিলেন, পরিবারকে অসম্মান করে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আমার জীবন বাঁচালেন। এই নিন আপনার টাকা, বাড়িতে যান, নতুন করে জীবন শুরু করুন। জি আসি। এমন ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটে, তাদেরকে সচেতন করার জন্যই আজকের এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।